সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মাত্র এক টুকরা মুরগির মাংস আর দুইটা আলু দিয়ে যেমন চমৎকার নাস্তার রেসিপি হয়, অনেকেই হয়তো আজকের এই ভিডিও না দেখলে বিশ্বাসই করতেন না। ভীষণ মুচমুচে এই নাস্তাগুলো খেতে এত মজার হয়, ছোট থেকে বড় সবাই দেখবেন অনেক পছন্দ করবে। আমি প্রথমে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি, যাকে বলে স্কুইজড চপ। এই রেসিপির জন্য অবশ্যই পেঁয়াজ মিহি করে কুচি করতে হবে। আর তারপরে পছন্দ মতো ধনেপাতা কুচি নিচ্ছি, আর এটাকেও খুব ভালো করে কুচি করতে হবে। তবে আপনাদের যদি ধনেপাতা পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন। সেই সাথে কিছু কাঁচামরিচও কুচি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি গাজর, একটা গাজরের অর্ধেকটা নিয়েছি। আর গাজরটাকেও খুব ভালো করে মিহি কুচি করে নিতে হবে। তবে আপনারা চাইলে গাজরটাও বাদ দিতে পারেন যদি গাজর পছন্দ না হয়। আমি এখানে মুরগির বুকের এক টুকরো মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন। আর যদি চান যে মাংস ছাড়া আজকে রেসিপি বানাবেন, সেটাও করতে পারবেন। আমি এই মাংস প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই মাংস কিন্তু এরকম কুচি করার পরে তারপরে আর ধোয়া যাবে না, তাই আগে থেকে ভালো করে ধুতে হবে। আর তারপরে এই মাংসের টুকরাটাকেও এভাবে করে চপ করে নিচ্ছি। একদম কিমা করতে হবে না, একটু গোটা গোটা থাকবে, তাতে সমস্যা নেই। আমাদের সব কিছু কাটাকুটি কিন্তু হয়ে গেছে। এবার বড় একটা বাটিতে তুলে রাখছি, আর এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। আমি এখানে নিয়েছি দুইটা সেদ্ধ আলু। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গরম থাকতে থাকতেই ভর্তা করে নেব। আমি কাঁটা চামচের সাহায্যে ভর্তা করছি, তবে আপনার যেইভাবে সুবিধা হয় আপনি ওইভাবেই ভর্তা করতে পারেন। এবারে কুচি করে রাখা সবজি এবং মাংসের সাথে আলু ভর্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। পরিমাণ মতো দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন, এর পরিবর্তে গুঁড়ো মরিচও দিতে পারেন। 1/4 চা চামচের মতো দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। 1/2 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। আপনারা যদি কেউ চান যে চাট মশলা দিবেন অথবা ম্যাগি মশলা বা এই টাইপের মশলাগুলোও দিতে পারেন। আসল কথা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো এখানে মশলা অ্যাডজাস্ট করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। স্বাদ মতো লবণ দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে, তখন আমি এই পর্যায়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবারে একসাথে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটাই কিন্তু এই রেসিপির সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। এ পর্যায়ে আপনার অনেক শুকনো মনে হবে এবং অনেক শক্ত শক্ত মনে হবে, তবে কোনো পানি বা ডিম এখানে দেয়া যাবে না। আপনি একটু সময় নিয়ে আস্তে আস্তে যদি মোটামুটি 5-6 মিনিটের মতো মাখিয়ে নেন, তাহলেই দেখবেন এরকম সফট একটা খামির তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খামির একদম রেডি। এবারে আমি হাত ধুয়ে আসছি, আর তারপরে হাত ধুয়ে হাত মুছে নেব। এবারে প্রথমে গোল করে তারপরে কাবাবের মতো চ্যাপ্টা করে নিব। আর এরপরে হাতের একটা আঙ্গুল দিয়ে মাঝ বরাবর এভাবে করে একটু ফুটো করে দিলে এটা ডোনাটের মতো শেপ তৈরি হয়ে যাবে। খুবই সহজ। আর হাত দিয়ে একটু চেপে চেপে চারপাশটা সমান করে দিতে হবে। খামিরটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, তাহলে এর গায়ে কোনো ক্র্যাকও থাকবে না। খুব সহজেই আপনি এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। হাতে কোনো তেল মাখানোরও প্রয়োজন হবে না। সবগুলি তৈরি করে তারপরে চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য তেলটা খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। আর তারপরে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। তবে আপনি যেই প্যানে বা কড়াইতে ভাজবেন তার আকার বুঝে দিবেন, খুব বেশি আটাআটি করে না দেওয়াই ভালো।
তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না, যখন একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে ভেজে নিব, এতে করে সব দিকে কালারটা সুন্দরভাবে আসবে। যখন এরকম সুন্দর লাল একটা কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো গরম থাকতে থাকতে যেমন মুচমুচে, ঠান্ডা হলে যে এগুলো নরম হয়ে যাবে তা কিন্তু নয়, দীর্ঘ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। খেতে যে কতটা মজার হয়েছে এটা আপনি বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। রেসিপি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সুস্থ, সুন্দর এবং নিরাপদে কাটুক সবার জীবন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।